ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া.কমের বিস্ফোরক প্রতিবেদন পত্রিকাটি শিরোনাম করেছে, বাংলাদেশ উইল পে হেভি প্রাইস ফর গোয়িং অ্যাগেনস্ট ইন্ডিয়া, পাকিস্তান উইল নট হেল্প ঢাকা হোয়েন ইট উইল ফেস শর্টেজ অব। প্রতিবেদনটির বাংলা করলে অর্থ দাঁড়ায়, ভারতের বিপক্ষে যাওয়ায় চরম মূল্য দিতে হবে বাংলাদেশকে, বিপদের সময় ঢাকাকে সাহায্য করবে না পাকিস্তান। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারতের প্রতি সংঘাতমূলক অবস্থান নিয়েছে বলে দাবি ভারতীয় মিডিয়ার। আওয়ামী লীগের পতন ও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক খারাপ যাচ্ছে। অন্যদিকে পাকিস্তান থেকে সরাসরি বাণিজ্যিক জাহাজও আসছে বাংলাদেশে। পাকিস্তানের পক্ষ থেকেও দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার ইতিবাচক ধারা পাওয়া যাচ্ছে। একদিকে শেখ হাসিনার পতন, অন্যদিকে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চরমে পৌঁছায়। বাংলাদেশ প্রসঙ্গে অহরহ অপসংবাদ প্রকাশ করে যাচ্ছে ভারতীয় মিডিয়া হাউসগুলো, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম। এরই মধ্যে ইন্ডিয়া.কম প্রকাশ করেছে নতুন সংবাদ। ইন্ডিয়া.কম লিখেছে, আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারতের প্রতি একটি সংঘাতমূলক অবস্থান নিয়েছে এবং নয়াদিল্লির প্রতিপক্ষ পাকিস্তান ও চীনের দিকে ধাবিত হচ্ছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, একসময়ের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী বিভিন্ন প্রকার প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য ভারতের উপর নির্ভরশীল। প্রতিবেদনটিতে চরম মূল্য কিভাবে দিতে হবে তাও তুলে ধরা হয়। বলা হয়, এশিয়ায় ভারতই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক আমদানি রপ্তানির দেশ। চাল, গম, পেঁয়াজ, রসুন, চিনি, তুলা, পরিশোধিত পেট্রোলিয়াম, ইলেকট্রনিক্স, প্লাস্টিক এবং ইস্পাতের মতো বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য নয়াদিল্লির উপর অনেকটাই নির্ভরশীল ঢাকা। প্রতিবেদন অনুযায়ী 2022-23 অর্থবছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে 16 বিলিয়ন মার্কিন ডলারের। প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে বিবেচিত বিরাট টেক্সটাইল শিল্প ভারতের উপরে নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ভারত যদি সবকিছু রপ্তানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়বে, যা বাংলাদেশের জিডিপি, মুদ্রাস্ফীতি ও বেকারত্বে বিরূপ প্রভাব ফেলবে। আর এসবের মাধ্যমেই অর্থনীতির ভিত্তিকে ভেঙে দিয়েই ভারত বাংলাদেশকে চরম মূল্য দিতে বাধ্য করবে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ বিপুল আর্থিক ক্ষতিতে পড়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এছাড়া দুদেশের 4000-এর বেশি কিলোমিটারের সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রেও বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে খোঁচা দিয়ে বলা হয়, বিপদের সময় বাংলাদেশ পাকিস্তানকে পাশে পাবে না। ভারতের সংবাদ মাধ্যমের এই প্রতিবেদনটিতে তথাকথিত সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে। ইউনূস শাসিত অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে যথাযথ পদক্ষেপ নেয়নি অভিযোগ করা হয় প্রতিবেদনটিতে। তবে প্রতিবেদনে উল্লেখিত পদক্ষেপের ব্যাপারে বাংলাদেশ কি পদক্ষেপ নেয় এবং বিপরীতে ভারতই বা কি পদক্ষেপ নেয় তা হয়তো জানা যাবে শীঘ্রই।